ভোটের সময় এমার্জেন্সি ছাড়া পুলিশ ওয়েলফেয়ারের কাজে না লালবাজারে। অবিলম্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে যোগ দিতে হবে। নির্বাচন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে যুক্ত থাকতে হবে। 299 জনের নাম দিয়ে পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে নির্দেশ লালবাজারে। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা ভোটে আরও কঠোরভাবে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, বুথের 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। এবার নজিরবিহীনভাবে ভোটের দিন ঘোষণারও আগে রাজ্যে চলে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কলকাতা ও জেলায় নিয়মিত টহল দিতে দেখা গেছে তাদের। তারপর কাশ্মীর থেকে আনা হয়েছে বুলেট প্রুফ সাজোয়া গাড়ি, যা দেখে অনেকে বলছেন বার্তাটা পরিষ্কার। পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ভোট করাতে নির্বাচন কমিশন এবার মরিয়া। আর সেই বার্তাই কার্যত আরও স্পষ্ট হল কলকাতায় সমস্ত কেন্দ্রীয় বাহিনীর প্রধানদের বৈঠকে। সুরক্ষা পর্যালোচনায় জওয়ানদের সঙ্গে বৈঠক করেছেন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি ও অন্যান্য বাহিনীর ডিজিরা, যেখানে সব বাহিনীকে একত্রিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক করে দেওয়া হয়েছে এসওপি। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে মোতায়েন থাকবে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় দফার ভোটেও থাকবে একই ধরনের সুরক্ষার আয়োজন। শুধু কলকাতাতেই থাকবে প্রায় 250 কোম্পানি। এক সেকশনে থাকেন 8 জন জওয়ান। সূত্রের খবর, এবছর ভোট কেন্দ্র পিছু থাকবেন অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী, অর্থাৎ 4 জন জওয়ান। আর ভোট কেন্দ্রে বেশি বুথ থাকলে সেখানে 2 সেকশন পর্যন্ত বাহিনী থাকবেন, অর্থাৎ 16 জন। 10 থেকে 12টি ভোট কেন্দ্র পিছু থাকবে একটি কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি, থানা পিছু 8টি মোবাইল এবং এইচআরএফএস ভ্যান। নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার আর পুলিশের উপর পুরোপুরি ভরসা করা হবে না। ইতিমধ্যেই নিরাপত্তার স্বার্থে বুথের 100 মিটারে লক্ষণ রেখা কাটার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সূত্রের খবর, সেই 100 মিটারের মধ্যে সমস্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। পুলিশের ভূমিকা থাকবে শুধুমাত্র ভোটারদের লাইন নিয়ন্ত্রণ করার কাজে। নিজের মতো কাজ করবে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ শুধুমাত্র গাইড করবে। এমনকি কোথাও গন্ডগোলের খবর পেলে জওয়ানরা যাতে অলিগলিতে পৌঁছে যেতে পারেন, তার জন্য তাদেরকে মোটর বাইক দেওয়া হবে। পুরো পরিস্থিতিতে নজর রাখবেন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষকরা। যে পোলিং বুথ আছে 100 মিটার ভিতর শুধু কেন্দ্রীয় বাহিনীর রোল থাকবে। 100 মিটার ভিতর কেউ ঢুকতে পারবে না। 100 মিটার ভিতর একটা লাইন থাকবে, যেখানে পেন্ট থেকে হবে, চক থেকে হবে, কোনো লোক ভিতরে ঢুকতে পারবে না সিএপিএ পারমিশন ছাড়া। রাজ্য পুলিশের ভূমিকা স্যার, রাজ্য পুলিশ কোথায় থাকে? রাজ্য পুলিশ তো থাকছেই, রাজ্য পুলিশ তো সব আছে, লর্ডা দেখছে, রাজ্য পুলিশ যে বাইরে আছে। একদিকে নির্বাচন কমিশন তৎপর, অন্যদিকে তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। পুরো যুদ্ধ জাহাজ নিয়ে এসছে। পয়েলগাঁওতে টেরোরিস্টদের আটকাতে পারে না বাংলার লোক কি টেরোরিস্ট? জিজ্ঞেস করুন, মিলিটারিদের সাথে কেন মিটিং করেছে ইলেকশন নিয়ে? মানুষকে হত্যা করতে চাও, রক্ত ঝরাতে চাও, নাকি শান্তিতে নির্বাচন করতে চাও? আমরা শান্তিতে নির্বাচন করব। আমি দেখবো কত ক্ষমতা। ওদের সব এজেন্সির ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়? मैं तो उनसे कहना चाहता हूं, 15 साल बहुत हुए, अब खेला बंद होगा और विकास शुरू होगा। এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। এরই মধ্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বার্তা দিয়েছেন, পশ্চিমবঙ্গে এবারের ভোট যাতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে হয় তা নিশ্চিত করতে সব রকম চেষ্টা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, প্রলোভনমুক্ত, ছাপ্পামুক্ত, বুথ দখল মুক্ত। তিনি আরও বলেছেন, রাজ্য সরকার, স্থানীয় সংস্থা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো কর্মী যেন নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত না করেন। পশ্চিমবঙ্গের প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের পর্ব, পশ্চিমবঙ্গের গর্ব। রুমা পাল, এবিপি আনন্দ। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। ইভিএমে কত নম্বরে তৃণমূলের প্রতীক? বিভ্রান্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেতে হলো তৃণমূলের নেতাদের একাংশকে। নিজের কেন্দ্রে প্রচারে নেমে বিভিন্ন আবাসনে ঢুকে ভোট চাইলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। And my number in the voter this EVM machine number 5. So I will appeal all of you to cast your vote in favor of me. কে বলছে তৃণমূল? নো নো নো, আমাকে যেগুলো বলেছে তো 5 ভোটার স্লিপ তোরা ডিস্ট্রিবিউশন করছিস,
দেখেছিস? 2 ভোটের মুখে ভবানীপুরে বিভ্রান্তি। ইভিএমে কত নম্বরে নাম তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের? 2 নাকি 5? কত নম্বরে তৃণমূলের প্রতীক তা নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়ার সরণি থানার উল্টো দিকের পথসভা থেকে এই নিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গেল তাকে। কে বলছে 2 নম্বর? নো নো নো, আমাকে তো ওটা বলেছিল তো 5। ভোটার স্লিপ তোরা ডিস্ট্রিবিউশন করছিস, দেখেছিস? 2 আমি দেখেছিলাম 5। ভোটার লিস্ট দেখে বলো, ভোটার স্লিপ দেখে বলো। नहीं 2 নম্বর में है, इट्स गुड दैट 2 फॉर विक्ट्री। সোমবার ভবানীপুর কেন্দ্রের বিভিন্ন আবাসনে ঢুকে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনো শেক্সপিয়ার সরণি, আবার কখনো লর্ড সিনহা রোডের হাই রাইজ বিল্ডিংয়ে ঘোরেন তিনি। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, জয়প্রকাশ মজুমদাররা। और मेरे को पसंद होता है कि आप लोग एक साथ में रहता है, आप और फेस्टिवल में आप भाग लेता है। मैं तो हर पूजा में करते हैं। 2021-এ নন্দীগ্রামের পর এবারের বিধানসভা ভোটে ভরকেন্দ্র ভবানীপুর। নির্বাচনী ময়দানে ফের মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। 29 এপ্রিল ভোট এই হাই ভোল্টেজ কেন্দ্রে। কে বাজিমাত করবে তা জানা যাবে 4 মে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। কামারহাটির এবার সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়। প্রচণ্ড গরমের মধ্যেই চলছে প্রচার, দিনভর চলছে জনসংযোগ। আর তার ফাঁকে কি খাচ্ছেন সিপিএম প্রার্থী, খোঁজ নিল এবিপি আনন্দ। দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে এবারে লড়াইটা সহজ নয়। তীব্র গরমের মধ্যেই চলছে দৌড়ঝাঁপ, কিন্তু তাই বলে শরীরকে তো আর অবহেলা করা যায় না। শরীরকে ফিট রাখতে নিয়ম মেনেই খাওয়া দাওয়া সারছেন কামারহাটির সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়। পঞ্চমবারের মতো বিধানসভা ভোটের লড়াইয়ে কামারহাটির সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়। গোটা এলাকা তার হাতের তালুর মতো চেনা। এই চৈত্রের দাবদাহ উপেক্ষা করে তিনি এলাকা চষে ফেলছেন। সেই কারণে যেমন প্রত্যেকবার মানে নির্বাচনের আগে আলাদা করে কোনো নতুন মেনু নেই। দুপুরবেলা ভাত, উচ্ছে ভাজা, পনিরের তরকারি, ছোট মাছ, তেলাপিয়া মাছ, এভাবেই তিনি মধ্যাহ্নভোজ সারেন। সকালে সাধারণত বেশিরভাগ দিনই হচ্ছে ওটসের রুটি, বাড়িতে তৈরি একটু ছানা আর একটু সামান্য ফল, ব্যাস। আর দুপুরবেলা ভাত, একটু সবজি, একটু মাছ আর বাড়িতে পাতা দই, আর রাত্রিবেলা 2টো রুটি আর সবজি। দিনের শুরুটা হয় রুটি, সবজি বা ওটস দিয়ে। দুপুরের মেনুতে থাকে ভাত, ডাল, সবজি, মাছ, টক দই। পুষ্টিবিদদের মতে ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, ডালে রয়েছে প্রোটিন, শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ফাইবার। মাছে প্রোটিনের পাশাপাশি রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। টক দইতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ল্যাকটিক অ্যাসিড। গরমের কারণে একটু ওই কী বলে এটা, কি কিসের জল, না মিনারেল ওয়াটার না, ওআরএস। একটু হেঁটে আসার পরে একটু 1 গ্লাস ওআরএসের জল খাই, এর বাইরে আর কিছু না। প্রচণ্ড গরমের মধ্যে শরীরকে ফিট রাখতে ওআরএস বা ঘন ঘন জল পান এনার্জি যোগায় সিপিএম প্রার্থীকে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।